Health Care, your family YouTube channel. Stay well, stay healthy, stay with us. মাথা ব্যথার কারণ ও তার প্রতিকার। আমাদের মাথায় নানা সমস্যার মধ্যে মাথা ঘোরা ও মাথা ব্যথা অন্যতম। আজ আমরা মাথা ব্যথা নিয়ে আলোচনা করব। মাথা ব্যথা শব্দটির সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। ছোট বড় যে কোনো বয়সের মানুষই জীবনে প্রায় কোনো না কোনো সময় মাথা ব্যথায় আক্রান্ত হয়ে পড়েন। মাথা ব্যথা হলে অবশ্যই ডাক্তারের সহায়তা নেবেন, তবে এর পাশাপাশি আপনি আপনার নিজের মতো বাড়তি কিছু ব্যবস্থাও গ্রহণ করতে পারেন। মাথা ব্যথার কারণ অনুযায়ী আমরা মাথা ব্যথাকে দুটি ভাগে ভাগ করতে পারি, যেমন সাধারণ মাথা ব্যথা রোগ, যথা মাথায় ঠান্ডা বা গরম লাগা, ঘুমের ঘাটতি, ক্লান্তি, দুশ্চিন্তা, অতিরিক্ত ধূমপান বা মদ্যপান, শরীরের পানিশূন্যতা, ব্যথানাশক ওষুধের বেশি ব্যবহার, ক্লাস্টার এবং মাইগ্রেন সমস্যা ইত্যাদি। আর অন্যটা হলো জটিল মাথা ব্যথা রোগ, যেমন চক্ষুজনিত মাথা ব্যথা, হরমোনজনিত মাথা ব্যথা, উচ্চ রক্তচাপজনিত মাথা ব্যথা, মস্তিষ্কে ক্ষয়পূরণ, মস্তিষ্কে রক্তক্ষরণ, ব্রেন টিউমার ইত্যাদি। প্রিয় দর্শক, সব মাথা ব্যথার মধ্যে শতকরা 90% হইল সাধারণ কারণজনিত মাথা ব্যথা, আর বাকি 10% হইল জটিল রোগের কারণজনিত মাথা ব্যথা। ভিউয়ার্স, আসুন জেনে নিই সাধারণ মাথা ব্যথা রোগ নিয়ে বিস্তারিত। যে জীবনযাত্রায় আমরা অভ্যস্ত, সেখানে চিন্তার জন্য মাথা ব্যথা হবে, এটাই তো স্বাভাবিক। কাজের চাপ, বিশ্রামের অভাব অথবা কোনো কিছু নিয়ে দীর্ঘ সময় চিন্তিত থাকলে এমনটি হতে পারে। কিন্তু সব জিনিসের একটা মাত্রা আছে, মাত্রা অতিক্রম করলে মাথা ব্যথা হতে পারে। মাথায় ঠান্ডা বা গরম লাগা, ঘুমের ঘাটতি, ক্লান্তি, দুশ্চিন্তা, অতিরিক্ত ধূমপান বা মদ্যপান, শরীরের পানিশূন্যতা, ব্যথানাশক ওষুধের বেশি ব্যবহার ইত্যাদি কারণে যে মাথা ব্যথা হয়ে থাকে, এগুলোর সমাধানের জন্য কিছু টিপস জেনে নিই। মাথায় ঠান্ডা লাগলে মাথায় একটি তোয়ালে দিয়ে মুড়ে রাখুন, মাথা ব্যথা চলে যাবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। ধূমপান, মদ্যপান পরিহার করুন, পর্যাপ্ত পানি পান করুন। রাত জাগা থেকে বিরত থাকুন। রোদ্রে কম হাঁটাচলা করা অথবা ছাতা মাথায় দিয়ে হাঁটাচলা করুন। অতিরিক্ত কোলাহলপূর্ণ এলাকা এড়িয়ে চলুন। ডিয়ার ভিউয়ার্স, মাথা ব্যথা থেকে মুক্তির জন্য অনেকে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন, কিন্তু অতিরিক্ত ব্যথানাশক ওষুধ স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। প্রয়োজনে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং ওষুধ সেবন করতে হবে। তবে ওষুধ সেবনের আগে কিছু ঘরোয়া পদ্ধতি আছে, যেগুলো পালন করলে মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো ভিউয়ার্স, আসুন জেনে নিই কিভাবে মুক্ত হওয়া সম্ভব এই ব্যথা থেকে। আকুপ্রেশার। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর মাঝখানের অংশে অন্য হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে চাপ দিন এবং ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। একইভাবে ডান হাতেও করুন। এই পদ্ধতি আপনি অফিসের ডেস্কে কাজ করার সময়ও করতে পারবেন অথবা ভ্রমণে যাওয়ার সময়ও করতে পারবেন। মাথা ব্যথা দূর করার প্রাথমিক, নিরাপদ এবং বিজ্ঞানসম্মত উপায় এটি। বিশেষজ্ঞরা আরও বলেন, ছোট এই ঘরোয়া পদ্ধতিটি আপনাকে 1 মিনিটের মধ্যে মাথা ব্যথা সারাতে সাহায্য করবে। পানি। বেশিরভাগ ক্ষেত্রেই শরীরে পানির অভাবে মাথা ব্যথা করে থাকে। মাথা ব্যথা শুরু হলে প্রথমেই 1 গ্লাস জল পান করুন, এরপর ধীরে ধীরে অল্প অল্প করে জল পান করতে থাকুন। 1 মিনিটের মধ্যে মাথা ব্যথা সারাতে কাজে দেবে। যখন আমাদের শরীর আর্দ্র হতে থাকে, তখন ব্যথাও ধীরে ধীরে কমতে থাকে। আদা। আদার অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান মাথা ব্যথা কমাতে ভূমিকা রাখে। এতে 1 মিনিটে মাথা ব্যথা দূর হবে। আদার উপকারী উপাদানসমূহ রক্ত প্রবাহ ঠিক রেখে মাথা ব্যথায় দ্রুত আরাম দেয়। মাথা ব্যথা শুরুর সাথে সাথে আদা চা খেতে পারেন, ব্যথা কমে যাবে। সমপরিমাণ আদার রস ও লেবুর রস মিশিয়ে খান। এছাড়া মাথা ব্যথা দূর করতে 2 টুকরো টাটকা আদা চিবোতে পারেন। এছাড়াও 1 চা চামচ শুকনো আদা গুঁড়ো 2 টেবিল চামচ পানির মধ্যে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি কয়েক মিনিটের জন্য কপালে লাগিয়ে রাখুন, ব্যথা কমে যাবে। লেবু। লেবু শরীরের অ্যাসিড অ্যালকালির মাত্রা ঠিক রাখে। ঝটপট মাথা ব্যথা সারিয়ে তুলতে লেবুর তুলনা হয় না। ব্যথা শুরু হওয়ার সাথে সাথে আপনি যদি গরম পানির সাথে লেবু মিশিয়ে খান, তাহলে মাথা ব্যথা দ্রুত কমে আসবে। আপনি যদি লেবু পেস্ট করে কপালে লাগান, তাতেও মাথা ব্যথা কমবে। আর সাথে খেতে পারেন 1 কাপ লেবু চা। আর তাছাড়া 2 থেকে 3টে লেবুর খোসা বেটে ঘন পেস্টের মতো তৈরি করে এটা বামের মতো কপালে লাগান। এতে আপনার ব্যথা দূর হয়ে যাবে। গ্রিন টি। গ্রিন টি এর অ্যান্টি ইনফ্ল্যামেশন এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান খুব দ্রুত মাথা ব্যথার হাত থেকে মুক্তি দেয়। এই চা পান করার মাধ্যমে অল্প সময়ের মধ্যে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। এছাড়াও আছে লবণযুক্ত আপেল।
মাথা ব্যথা বেশি হলে এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন। অল্প পরিমাণ লবণ ছিটিয়ে এক টুকরো আপেল খেয়ে নিন। এটা দ্রুত ব্যথা মুক্ত করতে সাহায্য করবে। দারুচিনি। কয়েকটি দারুচিনি নিয়ে তা গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে পেস্ট করে কপালে লাগাতে হবে। কিছুক্ষণ পর তা হালকা গরম পানিতে ধুয়ে ফেললেই সেরে যাবে মাথা ধরা। লবঙ্গ। লবঙ্গ মাথা ধরা সারাতে খুব দ্রুত কাজ করে। কিছু লবঙ্গ তাওয়ার মধ্যে গরম করে নিন। গরম লবঙ্গ একটি রুমালের মধ্যে নিয়ে 1 মিনিটের ঘ্রাণ নিন এবং দেখুন মাথা ব্যথা চলে গেছে। পুদিনা পাতার রস। 1 মুঠো পুদিনা পাতা নিয়ে ভালো করে ধুয়ে রস বের করে কপালে মাখুন। পুদিনা পাতায় রয়েছে ম্যান্থল ও ম্যান্থন। এই উপাদানগুলো মাথা ব্যথা দূর করার জন্য খুব উপকারী। এছাড়া পুদিনা চাও পান করা যেতে পারে। মিষ্টি কুমড়োর বিচি। মিষ্টি কুমড়োর বিচি ভেজে খেলে মাথা ব্যথার সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব, কারণ মিষ্টি কুমড়োর বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট, যা মাথা ব্যথায় ভালো কাজ করে। পান পাতা। পান পাতা মাথা ব্যথা দূর করতে কার্যকরী অবদান রাখে। মাথা ব্যথা সারাতে ঘরোয়া চিকিৎসা হিসাবে তাজা দেখে 3 থেকে 4টি পান পাতা নিয়ে মোলায়েম করে ছেঁচে কপালে লাগিয়ে রাখুন। আধা ঘন্টার মধ্যে এটি আপনাকে মাথা ব্যথা থেকে মুক্তি দেবে। পিপারমিন্ট। মাথা ব্যথা সারিয়ে তোলার আরও একটি কার্যকরী উপায় হল কপালে এবং ঘাড়ে সামান্য পিপারমিন্ট মালিশ করা। এরূপ করেই দেখুন হাতে হাতে ফল পাবেন। প্রিয় দর্শক, মাথা ব্যথা দূর করতে আরও ব্যবহার করতে পারেন বরফের প্যাক। বরফ প্রদাহ দূর করতে সাহায্য করে, পাশাপাশি এটা ব্যথা উপশম করে। মাথা ব্যথা শুরু হলে মাথার উপর আইস প্যাক ধরে রাখুন। তবে যাদের খুব সহজে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে তাদের জন্য এ পদ্ধতিটি নিষেধ। হাসি খুশি মন। মন যদি ইতিবাচক এবং প্রফুল্লযুক্ত কোনো ভালো বিষয়ের দিকে নিয়ে যেতে পারেন, তবে মাথা ব্যথা 1 মিনিটের মধ্যে দূর হয়ে যাবে। চেষ্টা করেই দেখুন না। প্রিয় দর্শক, মাথা ব্যথার বিভিন্ন কারণ ও তার সমাধান আশা করি বোঝাতে পেরেছি। এখানে বেশ কয়েকটি পদ্ধতির উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আপনার জন্য যেটা সহজ ও সম্ভবপর বলে মনে হবে আপনি সে চেষ্টাগুলোই করতে থাকুন। উপরোক্ত নিয়ম মেনে চলুন, মাথা ব্যথাকে নিরাময় করুন। স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দৈনন্দিন জীবনে মাথা ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। মাথা ব্যথা সম্পর্কিত যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখুন। আমি চেষ্টা করি সব প্রশ্নের রিপ্লাই দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থতা কামনা অবিরত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। স্বাস্থ্য সচেতনতাই হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।